এবার গাছে খুব ভালো বড়ই ধরেছে, কিন্তু বড়ই খেতে খেতে তো আমার পেটে জং ধরে গেছে। যদি একটু মাছ মাংস খেতে পারতাম, কিন্তু সেই উপায় আছে নাকি? বজ্জাত সাধু আমাকে এই গাছে বেঁধে রেখেছে, কি আর করার, বড়ই খাই। এই ঋতু, দাঁড়া। আরে বাবা তুই? হ্যাঁ, তোকেই তো কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? না, একদম শুনতে পাইনি। কিছু বলবি? বলছিলাম আজ বিকেলে পশ্চিম মাঠের বড়ই গাছের ওখানে যাবি? শুনলাম ওই গাছে এবার নাকি অনেক বড়ই ধরেছে। না না, ওখানে আমি যাব না। শুনেছি নাকি ওই গাছে একটা শাকচুন্নি থাকে। হা 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 হা, কি যে বলিস! শাকচুন্নি বলে কিছু আছে নাকি? আসলে সবই ফন্দি। ওই গাছের বড়ই যেন কেউ চুরি না করে, তাই এসব ফন্দি এঁটেছে। সে যাই হোক, আমার অতটা সাহস নেই। যেতে হলে তুই একাই যা। বেশ, আমি একাই যাব, আর বড়ই এনে তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। আচ্ছা, তোর যা ইচ্ছা তাই কর। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। মালা, এই মালা, কোথায় গেলি? আমায় ডাকছো দাদি? হ্যাঁ দিদি ভাই, আমার পানের বাটাটা একটু এনে দে দেখি। আজকাল চোখে তেমন দেখতে পাই না। সে না হয় এনে দিচ্ছি। দাদি, আমাকে শাকচুন্নির গল্প শোনাবে? হা 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 হা, আমাকে পেলে শুধু তোর গল্প শোনার ধান্দা, ঠিক না? শোনাবো দিদি ভাই, সব শোনাবো। আমার খুব শখ আমি একবার শাকচুন্নি দেখবো। আরে দিদি ভাই, ওসব কথা বলতে নেই। শাকচুন্নি যাকে একবার ধরে আর ছাড়ে না। হা 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 হা, কি যে বলো দিদি ভাই! ক্লাসের স্যার বলেছেন শাকচুন্নি বলে আসলে কিচ্ছু নেই, ওসব মানুষের বানানো কথা। দিদি ভাই, শাকচুন্নি আসলেই আছে। হা 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 হা। আচ্ছা দিদি ভাই, তুমি বসো, আমি এক্ষুনি তোমার পানের বাটাটা এনে দিচ্ছি। সেদিন বিকেলে মালা একা একা চলে গেল পশ্চিমের মাঠে। সত্যি, ঋতু একটা আস্ত ভিতুর ডিম। এত করে বললাম তবুও এলো না। তাতে কি হয়েছে? আজকে আমি একাই পশ্চিমের মাঠে চলে এসেছি। আজ অনেক বড়ই পেরে নিয়ে যাব, আর ওকে দেখিয়ে দেখিয়ে খাবো। মালা বড়ই গাছের কাছে যেতেই মানুষের গন্ধ পেয়ে শাকচুন্নির ঘুম ভেঙে গেল। আরে, এ তো দেখি মানুষের গন্ধ। কতকাল পরে মানুষের গন্ধ পেলাম। হি 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 হি। কিন্তু কে এলো? এ কি দেখছি আমি? এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। বজ্জাত সাধু আমাকে এই বড়ই গাছে বেঁধে রেখেছিল আর বলেছিল কোনো মেয়ের শরীরে ঢুকতে পারলেই আমি মুক্ত। আজ আবার সেই আশা পূর্ণ হবে। ওরে বাবা, এ আমি কি দেখছি? এ তো শাকচুন্নি, সত্যিকারের শাকচুন্নি। হি 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 হি। সত্যি বলেছিস খুকি, আমি সত্যিকারের শাকচুন্নি। খেও না আমায়, দয়া করে আমায় খেও না। তোকে আমি খাবো না, তবে তোকে আমি এই গাছে আটকে রাখবো, আর আমি তোর শরীরে ঢুকে আমি মুক্ত হব। শাকচুন্নি মালাকে গাছে বন্দি করে নিজে মালার শরীরে ঢুকে পড়ল। শাকচুন্নি মালার শরীরে ঢুকে এদিক ওদিক যেতে লাগলো। অন্যদিকে মালা বাড়িতে না ফেরায় তার মা ফাতিমা অনেক চিন্তায় পড়ে গেল। সন্ধ্যা হয়ে এলো, মেয়েটা তো এখনো বাড়িতে এলো না। চিন্তা করো না, মালা এক্ষুনি বাড়িতে ফিরে আসবে। কি করে চিন্তা না করে থাকি, আজ অবধি মেয়েটা তো এত দেরি করেনি। তুমি একবার যাবে ওকে খুঁজে আনতে? সত্যি, তোমাকে নিয়ে আর পারি না, দেখি গিয়ে কোথাও খুঁজে পাই কিনা।
এই যে ঋতু, মালাকে দেখেছো? না তো চাচা, ওকে তো দেখিনি। কোথায় যে গেল মেয়েটা? মনে পড়েছে, দুপুরে বলছিল বিকেলে ডেকে যাবে পশ্চিম মাঠে বড়ই আনতে। ওদিকে যায়নি তো? পশ্চিমের মাঠে? কি জানি। আচ্ছা তুমি বাড়িতে যাও, আমি দেখছি। জলিল পশ্চিম মাঠের দিকে যেতে লাগলো। তখনই তার চোখ পড়লো মালার দিকে। এই মালা, ওদিকে কোথায় যাচ্ছিস? শোন, শোন বলছি। এ কি, এই মানুষের বাচ্চাটা আমাকে ডাকে কেন? অনেকদিন মানুষের হার চিবাই না, সুযোগ পেলে ঘাটা দেবো মোটকে। কোথায় গিয়েছিলি তুই? আমি তোকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। চল, বাড়িতে চল, তোর জন্য ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছ? হ্যাঁ, ইলিশ মাছ। চল তাড়াতাড়ি, তোর মা ওদিকে তোকে নিয়ে চিন্তায় পড়ে আছে। কিন্তু তুমি কে? আমি কে মানে? মাথা টাথা ঠিক আছে তোর? আমি তোর বাবা। ও, বুঝেছি। হালকা অন্ধকারে বুঝতে পারিস না? চল আমার সাথে। ওই গিন্নি কোথায় গেল? এই দেখো, তোমার মেয়েকে ধরে এনেছি। ইলিশ মাছের কথা শুনে কেমন চলে এলো আমার সাথে। মেয়েটাকে আদর করে করে একদম মাথায় তুলে রেখেছো। ওই, দিদি ভাই, এসেছিস? রে, দাদির কথার উত্তর দিচ্ছিস না কেন? বুঝলে না, ঘুরে ঘুরে পেটে খিদে লেগে গিয়েছে। এনে যাও, ঘরে যাও, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। আর মাছ। হা 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 হা। দেখেছি তো গিন্নি, মাছ ভাজি খাওয়ার জন্য কিরকম করছে। তাও তো গিন্নি, ওকে দুখানা মাছ ভেজে দাও। যা, আমার ঘরে যা। দেখা বজ্জাত সাধু ভেবেছিল আমি আজীবন ওই বড়ই গাছে বাঁধা থাকবো, কিন্তু না, আমি ছাড়া পেয়ে গিয়েছি। এখন আমি কাঁচা মাংস খাবো, তার আগে খাবো তাজা তাজা ইলিশ ভাজা। ইলিশ ভাজার গন্ধে সারা বাড়িটা কেমন মো মো করছে। কখন যে মাছ ভাজা খেতে পাবো কে জানে। দিদি ভাই। এখন আবার কোন মানুষের বাচ্চা এলো? কি রে দিদি ভাই, কথা বলছিস না কেন? না মানে, দুপুরে না বলছিলি গল্প শুনবি? তাই তো এলাম তোর ঘরে। তুই বসে বসে ভাত খাবি আর আমি তোকে গল্প শোনাবো। না না দাদি, আমি এখন গল্প শুনবো না, তুমি এখন ঘরে যাও। সে কি দিদি ভাই, তুমি গল্প শুনবি না? আশ্চর্য। আশ্চর্যের কি আছে, আমি এখন মাছ ভাজা খাবো। এসব গল্প টল্প শোনার সময় আমার নেই। তুমি যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। বেশ দিদি ভাই, তাহলে আমি আসি। আমার লাঠিটা ফেলে এসেছি, যাই গিয়ে নিয়ে আসি। আজ কতদিন পরে আমি গরম গরম ইলিশ ভাজা খাবো। তারপর আজ রাতে এবারে সবগুলো মানুষের ঘাড় মটকাবো। আমি যতকাল ওই মেয়েটাকে ওই বড়ই গাছে পেতে রাখবো ততকাল আমার মুক্তি। এ কি দেখছি আমি, সত্যিকারের শাকচুন্নি। তার মানে এ আমার দিদি ভাই না, আমার দিদি ভাইকে এই শাকচুন্নি বড়ই গাছে বেঁধে রেখেছে। এ কথা বৌমাকে জানাতে হবে। এসব কি বলছেন মা? আমি সত্যি বলছি বৌমা, আমি নিজ কানে শুনেছি এবং নিজ চোখে দেখেছি এসব। কি যা তা বলছেন মা? এছাড়াও আপনার বয়স হয়েছে। মালাকে শাকচুন্নির গল্প শোনাতে শোনাতে আপনার মাথা গেছে। কি শুনতে কি শুনেছেন, কি দেখতে কি দেখেছেন কে জানে। বৌমা, আমি সত্যি বলছি। মা, আপনি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ুন।
যা করার আমাকেই করতে হবে, না হলে ওই শাকচুন্নি আজ রাতেই আমাদের সবাইকে শেষ করে ফেলবে। আমাকে এখনই সাধু বাবার কাছে যেতে হবে। এ কি, এত রাতে তুই এখানে কি চাইতে এসেছিস? আমি বড় বিপদে পড়ে এসেছি বাবা। এক শাকচুন্নি আমাদের পুরো পরিবারকে ধ্বংস করে দিতে চাইছে। আপনি আমাদের বাঁচান। বুঝেছি, আমি ওই শয়তান শাকচুন্নিকে বেঁধে রেখেছিলাম ওই বড়ই গাছে আজ থেকে 16 বছর আগে। আজ সুযোগ পেয়ে মালাকে ওই গাছে বেঁধে রেখে নিজে মুক্ত হয়ে গেছে। তাহলে এখন কি উপায়? সাধু চোখ বন্ধ করলেন এবং হাতের মুঠি বন্ধ করে মন্ত্র পড়লেন, আর সাথে সাথে তার হাতের মধ্যে একটা বড়ই চলে এলো। এই বড়ইটা যে করেই হোক ওই শাকচুন্নিকে খাওয়াতে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব? আমাকে নিয়ে চল তোর বাড়িতে, ওখানে গেলেই সব বুঝতে পারবি। বেশ বাবা, চলুন আমার সাথে। এই বড়িটা ওই মাছ ভাজার ভিতরে ঢুকিয়ে দে। একবার যদিও এটা খাই, তাহলে সব সত্যি বেরিয়ে যাবে। এইটা খা, তোর জন্য আবারও মাছ ভেজে এনেছি। আবারও মাছ ভাজা? কই দেখি। একি একি হচ্ছে আমার সাথে? এই শাকচুন্নি, কি ভেবেছিলি বড়ই গাছ থেকে মুক্ত হয়ে আমার কাছে আর ধরা পড়বি না? সাধু, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি থাকতে তুই আর কোনো মানুষের ক্ষতি করতে পারবি না। তাই সময় থাকতে ওই বোতলে ঢুকে পড়। এই তো আমার মেয়ের জ্ঞান ফিরেছে। মা, আমি জানতাম তুমি আমায় ঠিক বাঁচাবে।